প্রায় 8টি মাজার ভাঙচুর করেছে। আমার ঘর বাড়ি, আমার পায়খানার বদনাটা পর্যন্ত তারা নিয়ে গেছে। প্রিয় সংবাদ যোদ্ধা ভাইয়েরা, আমরা বারবার বলছি, এখনো আপনাদের মধ্যে বলতে চাই, আমাদের যদি কোনো ভুল থাকে আমাদেরকে ভুল ধরিয়ে দিলে আমরা সংশোধন হব, কিন্তু তা না করে তারা রাতের অন্ধকারে এসে আমাদেরকে হামলা করে। এখনো পর্যন্ত আমরা নিরাপদে নাই। গত কয়েকদিন আগে 14 মে জামাতের ব্যারিস্টার আরমানের নির্দেশে আমাদের শাহালি পাগল ফকিরের নিরীহ পাগল ফকিরকে মেরে হত্যা করা হয়েছে। আমরা জানতে চাই, আমরা কি জামাতের কোনোদিন বিরোধিতা করেছি? আমরা কওমির কোনোদিন বিরোধিতা করেছি? আমরা তো জামাতের বিরুদ্ধে না, আমরা তো কওমির বিরুদ্ধে না, আমরা তো শান্তি চাই। আমরা চাই যে এই দেশে প্রত্যেকটি মানুষ 60 বছর বাঁচবে হিংসা হিন্দা অহংকার ত্যাগ করে যেন শান্তিতে বাঁচে। কিন্তু আজকে দেখেছেন 300টি মাজার ভাঙচুর হয়েছে। একটি মাজার লোক জামাত শিবিরের এবং কওমিদের কাউকে আক্রমণ করছে কিনা আপনারা জানেন? নিশ্চয়ই করি নাই, আমরা কোনো প্রমাণ নাই। তাই আমরা বুক ফুলে মাইকের সামনে বলতে পারতেছি যে আমরা কাউকে কোনো আঘাত করি নাই। আমাদের শিক্ষাই হলো একটা গালে সর যদি খাও আর একটা গাল ফেটে দাও। আমাদের শিক্ষাই হলো কারো উপকার করতে না পারি, আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়। কিন্তু এই শান্তিপ্রিয় সুফিমনা মানুষদেরকে আজকে জামাত কওমি এরা খুব কৌশলে এদের বলৎকারী প্রতিষ্ঠিত করার জন্য, এদের ধর্ম ব্যবসা প্রতিষ্ঠিত করার জন্য, এরা মানুষের ব্রেনের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ক্ষমতা স্থায়ী করার জন্য, বিএনপি সরকারকে কুলুষিত করার জন্য, ইউনূস সরকারকে তো কুলুষিত করছেই, শেখ হাসিনাকে মা ডাইকা, মা জননী ডাইকা এই দেশ থেকে আউট করছে। এরাই তারা। আমি তারেক জিয়াকে বলবো, আজকের কুমিল্লার প্রেস ক্লাব থেকে কুমিল্লার স্থানীয় জাতীয়তাবাদী দলের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সদস্যদের প্রতি আহ্বান করব, আপনারা যদি এখনো ঘুমে থাকেন তাহলে শেখ হাসিনা যেইভাবে হেলিকপ্টারে গেছে এখনই হেলিকপ্টার প্রস্তুত করেন, না হলে আপনাদেরকেও রাখবে না। এটা খুব কৌশল চলতেছে। এই দেশের সব কিছু বিক্রি হয়ে গেছে, আর শুধু মাটিটা বাকি আছে। এই মাটিটা নেওয়ার জন্য বিশ্ববাসীকে দেখাচ্ছে যে এই দেশে জঙ্গি বানা হচ্ছে। এই দেশের ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন, আমাদের এতগুলো মাজার ভাঙছে, কোন সাংবাদিক নিউজ করে নাই, কিন্তু একটা বলৎকারী হলেই ওদের চ্যানেলগুলো বেশি প্রকাশ হয়। কেন হয়? বিশ্ববাসীকে দেখায় যে এই দেশ অস্থিতিশীলতার মধ্যে আছে, এই দেশ ধ্বংসের মুখে আছে, এই দেশে ছোট্ট 4 বছরের বাচ্চা ইমাম সাহেব দর্শন করতেছে, এই দেশে মাদ্রাসার মধ্যে বলৎকার হচ্ছে, এই দেশে মসজিদে ইল্লা বিয়ার নামে নারী দর্শন হচ্ছে। এগুলা বিশ্ববাসীকে দেখাইয়া আজ হোক কাল হোক এই দেশকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করে রেড অ্যালার্ট দিয়ে যেই কোনো সময় এই মাটি নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চলছে। এখন আমি বলতে চাই, যদি শেখ হাসিনার মতো যদি ঘুমায় তাহলে তারেক জিয়ারও আর এই দেশে আর বেশি দিন টিকবে না। কেন? ইতিমধ্যে তারা প্রমাণ করে ফেলেছে, তারা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে ফেলেছে যে এই দেশের তারেক জিয়া আজকে 12 ফেব্রুয়ারির পরে ক্ষমতায় এসেও তিনিও ব্যর্থ। তাই আমি তারেক জিয়াকে বলবো, সেনা প্রধানকে বলবো এবং কি র্যাব বাহিনীকে বলবো, এই দেশ নিয়ে গেলে যেভাবে আপনারা বিচার করতেছেন না, এই বিচার কিন্তু গুরুঙ্গে যাইব। যেই সুখে আছেন এসির বাতাসের তলে পুলিশ ভাইয়েরা, যেই সুখে আছে এই সব সুখ বিনষ্ট হয়ে যাইব। এখনো সময় আছে, অন্যায়কে অন্যায় বলুন এবং আমাদের মাজারগুলো যে ভাঙচুর হয়েছে তার মামলা নিয়ে প্রত্যেকটা ভিডিও ফুটেজ আছে, কারা এগুলা করেছে, এরা কার দলের লোক। আমরা এখানে বানোয়াটি কোনো কথাবার্তা বলতেছি না, প্রত্যেক ভিডিওতে দেখা যাচ্ছে কারা কারা এগুলা করছে। তাই আমি বলবো, র্যাব বাহিনী, পুলিশ বাহিনীরা, আপনারা যদিও ঘুমান, এই যে মনে করতেছেন সুফিরা নির্যাতিত হচ্ছে, না, সুফিরা গাও পাতি দিবে, সুফিরা কাউকে আক্রমণ করবে না। সুফিদের অন্যায় যে হচ্ছে এর প্রতিবাদের ভাষাও সুফিরা জানে না। আজকে দেখছেন আমরা নিরীহ কয়েকজন মানুষ আসছি, কেন? সুফিরা চুপ থাকে, শান্ত থাকে, আল্লাহর উপর রাহবার করে থাকে। সেই জায়গা থেকে আমি বলবো, সংবাদ যোদ্ধা ভাইয়েরা, আপনারা যদি সঠিক সংবাদ যদি প্রচার করেন, সত্য যদি প্রকাশ করেন, এই মিডিয়ার সাথে আমাদের তরিকতের লোকদের বহু উপকার হয়েছে। কেন? আমরা কোরআনের আয়াত দিয়া বলি, হাদিস নাম্বার দিয়া বলি। এই যদি বুকে যদি ফাটা না থাকতো তাইলে এভাবে বলতাম না, জাতীয়ভাবে বসে আমাদেরকে প্রমাণ করে দিলে আমরাই মাজার ভেঙে ফেলবো, এটা বলতাম না যদি আমাদের কাছে দলিল না থাকতো। তাই আমরা বলবো, মিডিয়া ভাইয়েরা, আমরা আপনাদের দুয়ারে এসে দাঁড়িয়েছি কুমিল্লা প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারের সামনে। আমরা র্যাবের দুয়ারে বিচার পাই নাই, পুলিশের দুয়ারে বিচার পাই নাই,
আমরা আজকে সংসদে বিচার পাই না, প্রধানমন্ত্রীর কাছে বিচার পাই না, আপনাদের প্রেস ক্লাবে আসছি আপনাদেরকে জানানোর জন্য, যদি আপনাদের মাধ্যমে যদি আমাদের উপর মহান আল্লাহ দয়া হয়ে র্যাব বাহিনী, পুলিশ এবং কি প্রশাসন, ডিবি যদি সুবুদ্ধি উদয় হয়, এই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে শুধরিয়ে দিবেন। ভুল হলে ভুল শুধরিয়ে দিলে সে না মানে তাকে হত্যা করা ফরজ। তাই আমার যদি ভুল থাকে আমাকে শুধরিয়ে দিলে আমি দ্বিতীয় ভুল আর করবো না, আপনাদের সামনে ওয়াদা দিতেছি। দ্বিতীয় কথা হলো, আমাদেরকে দেখছেন এসে মাইকে শুরু করে, বাবা